মিনাখার ছবি দেখাবো আপনাদের। মিনাখায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ। 1 মাস ধরে অন্ধকারে রয়েছে গড় আবাদ এলাকা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বাসিন্দাদের। অভিযোগ, মাসখানেক আগে উন্নত পরিষেবা দিতে বাধা, বিদ্যুৎ দফতরের কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। এই ঘটনার পর থেকেই চরম দুর্ভোগে বাসিন্দারা। কিন্তু কেন এরকম পরিস্থিতি হলো জানবো জিয়াউল আমাদের প্রতিনিধির কাছ থেকে। জিয়াউল, এতদিন হয়ে গেল এখানে বিদ্যুৎ নেই, কেন, কি কারণে? মানে যেটা অভিযোগ উঠছে, যেখানে বাধা দেওয়া হয়েছিল বিদ্যুৎ দফতরের কর্মীরা যখন এসেছিলেন, কেনই বা বাধা দেওয়া হয়েছিল? দেখো, বাধা দেওয়ার অভিযোগ, অর্থাৎ এলাকার যে তৃণমূল পঞ্চায়েত সদস্য তার জমি দিয়ে নাকি সেখান থেকে পোল গেছে, সেই পোল তিনি আর বসাতে দেবেন না। অর্থাৎ প্রায় 70 থেকে 80 বছর ধরে এখানে এই জমির উপর দিয়ে সেখানে বিদ্যুতের পোল রয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হতো। কিন্তু হঠাৎই বিদ্যুৎ দপ্তর থেকে উন্নত পরিষেবার জন্য সেটা কেবল তার, অর্থাৎ মোটা তার দিয়ে সেখান থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য গ্রামের বিদ্যুৎ তার ফেলছিলেন এলাকায় বিদ্যুৎ কর্মীরা। কিন্তু সেখানেই বাদশাদে এলাকা তৃণমূল পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন, তার দাবি তার জমির উপর দিয়ে নাকি বিদ্যুতের তার যাচ্ছে, ফলে আগে যা হওয়ার হয়েছে এখন তিনি আর নতুন করে সেই জায়গা দিয়ে কেবল তার যেতে দেবেন না। ফলে তিনি কাজে বাধা দিলেন। ফলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখানে সেই কেবল তার রেখেই তারা চলে গেলেন। অর্থাৎ সমস্যায় পড়লেন প্রায় গড় আবাদের এই বামনপুকুর এলাকায়। গড় আবাদের প্রায় শতাধিক পরিবার, তাদের একটাই দাবি, দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ পরিষেবা পেয়ে আসছে, কিন্তু হঠাৎই এই তৃণমূলের দাদাগিরিতে তারা বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। ফলে তারা বারংবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন, কিন্তু তারা বলছেন যে জমিজট সমস্যা বলেই তারা কিছু করতে পারছেন। ইতিমধ্যেই তারা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, যেভাবে তীব্র গরম পড়ছে, মানে সেখান থেকে কেন তাদের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারা বারংবার বিভিন্ন দপ্তরে গেছেন, পঞ্চায়েতে জানিয়েছেন এবং বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। ফলে তারা আজকে তারা রাস্তায় নামলেন এবং বিক্ষোভ কর্মসূচি করলেন। এবং তাদের একটাই দাবি, সবটাই তৃণমূলের দাদাগিরিতেই তিনি কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। অন্যদিকে যার নামে অভিযোগ, তার স্পষ্ট দাবি, তার পারিবারিক জমি তিনি কেন জনসাধারণের জন্য সেখান থেকে বিদ্যুতের খুঁড়ে দেবেন, এটা নিয়েও তিনি বলেছেন। এই অভিযোগটা যখন উঠছে যে তার পারিবারিক জমির উপর দিয়ে তিনি কেবল নিতে দেবেন না, সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর কি বিকল্প কোনো ভাবনা করতে পারছে না? কারণ গ্রামবাসীরা সাফার করছে, ছোট ছোট পড়ুয়ারা, তারা কিভাবে রাত্রিবেলা মোমবাতির আলোয় তারা পড়ছে, প্রচন্ড গরম, হাঁসফাঁস অবস্থা তাদের। বিদ্যুৎ দপ্তর কিছু ভাবছে না বিকল্প ব্যবস্থা? একদম, দেখো, বিদ্যুৎ দপ্তর যেটা স্পষ্ট দাবি যে তাদের হাত পা বাঁধা। তার কারণ যেখান থেকে পোল ছিল সেই পোল দিয়েই তারা উন্নত পরিষেবার জন্য কেবল পরিষেবা লাইন দেওয়ার কথা, কিন্তু জমির মালিক তিনি বাদ সাধছেন। ফলে তাদের হাত পা বাঁধা, তাদেরও কিছু করার নেই। তারা কিভাবে নতুন করে পোল নিয়ে আবার কোথা থেকে যাবে, আবার সমস্যা হতে পারে, ফলে তাদের হাত পা বাঁধা। ফলে তারাও কিন্তু ভরসা করছেন এই পঞ্চায়েত সদস্য যদি নিজের ইচ্ছায় তার জমির উপরে পোল না বসাতে দেয়, তাহলে এই সমস্যা সমাধান হবার কোনো জায়গা নেই। ফলে এখন দেখার বিষয়, এই পঞ্চায়েত সদস্যর একদিকে মিনাখা থানার পুলিশ সেখানে গিয়ে বলে এসছেন যেখান থেকে পোল বসানো ছিল সেখান থেকেই বসাতে হবে, কিন্তু এই তৃণমূল নেতা তার দাদাগিরিতে মূলত কার্যত অন্ধকারে ডুবেছে এই গ্রামটি। এবং সব থেকে বড় সমস্যা, ছোট ছোট পড়ুয়ারা, তারা পর্যন্ত পড়াশোনা করতে পারছে না। তার কারণ দীর্ঘদিন তারা বিদ্যুতের আলোয় পড়াশোনা করেছেন, কিন্তু সেখানে হঠাৎই প্রায় 1 মাস ধরে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ। এখন দেখার বিষয়, সমস্যার জটে আটকে রয়েছে এই মুহূর্তে গোটা পরিস্থিতি। আমরা একবার শুনি পঞ্চায়েত সদস্য কি বলছেন। আমাদের মিনাখা থানা থেকে মেজবাবু আমাদের এখানে এসে আমাকে ডেকে বলে, এখান থেকে তোমরা কারেন্ট দাও না কেন? দীর্ঘদিন থেকে অন্য জায়গা থেকে কোনো লাইন না থাকতো তাহলে আমরা দিতে বাধ্য ছিলাম, কিন্তু ওদের তো 15 বছর ধরে একটা জায়গা থেকে ওরা লাইন চালাচ্ছে, সেখান থেকে লাইন ছিল, এখন সেখান থেকেই লাইনটা হবে। তারপরে মিনাখা থানার মেজবাবু আমাকে বলে যে জোরপূর্বক এখানে আমি খুঁটি পুঁতি দিয়ে যাও। তখন আমি বলি যে ল্যান্ডটা আমার বড় ভাইয়ের। এমত অবস্থায় ওরা মিথ্যা অভিযোগ যখন আমার এর উপরে এরকমভাবে করে, তখনই আমরা বিষয়টা বলি যে তোমরা গাছজোয়ারি করে এসব করলে তো হবে না। আমাদের কারেন্ট আসতে দিচ্ছে না। আলাউদ্দিন ঘোরামি, ফকির ঘোরামি, সাইফুদ্দিন ঘোরামি আমাদের কারেন্টের জন্য খুব বিবাদী। আর 17-18 দিন আমাদের কারেন্ট নেই। বাল বাচ্চা স্কুলে যেতে পারছে না, সব ঝামেলায়, কেউ হার্ট অ্যাটাক করছে, কেউ অসুস্থ শুয়ে আছে, 2টো ঘর বাড়িতে চলে গিয়েছে তালামালা দিয়ে। কারেন্ট দিচ্ছে না আলাউদ্দিন ঘোরামি মেম্বার। 17 দিন কারেন্ট নেই। আমাদের বাচ্চারা সব কি হচ্ছে, কারেন্টে রাত্রি করে ঘুমোতে পারছে না। 2টো মেম্বারকে বলেছি, কেউ আমাদের কারেন্ট দিচ্ছে না। আমাদের জবাব চাই, কারেন্ট চাই, অবশ্যই কারেন্ট চাই।